দুই ব্যক্তি পাশাপাশি হাঁটছে, উভয়েই একে অপরের সফরসঙ্গী। দীর্ঘক্ষণ চলতে চলতে সীমাহীন ক্লান্ত হয়ে পড়েছে, খিদেও পেয়েছে প্রচুর। সুতরাং আর পথ চলা নয়, এবার খানিক বিশ্রাম ও খাওয়া নেওয়ার পালা। দুজনেই খেতে বসেছে। প্লেটে মোট 8খানা রুটি, 5টি একজনের, 3টি অপরজনের। এখনই তারা খাওয়া শুরু করবে। এমন সময়ে পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের পরিচিত আরেকজন। সৌজন্যের খাতিরে তাকেও ডেকে খানায় শরিক করল। 3 জনে মিলে 8টি রুটি খেল। তৃতীয় ব্যক্তি তাদের শুকরিয়া আদায় করল। অতপর বিদায়ের প্রাক্কালে পকেট থেকে 8টি টাকা বের করে দুজনের সামনে রেখে বলল, আপনাদের দুজনের ভাগ করে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এ টাকা কয়েকটি দিলাম, আপনারা তা ভাগাভাগি করে নেবেন। এ বলে সে চলে গেল। এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসল। 5 রুটিওয়ালা আগেই ভাগ ঠিক করে বলল, ভাই, ভাগ তো অতি সহজ। আমার রুটি ছিল 5টি, তাই আমি পাবো 5 টাকা। আর তোমার যেহেতু রুটি ছিল 3টি, তাই তুমি পাবে 3 টাকা। 3 রুটিওয়ালা এ বন্টন সরাসরি প্রত্যাখ্যান করল। সে বলল, না, তা হবে না, হতেই পারে না। কারণ যদি এ রুটিগুলো শুধু আমরাই খেতাম, তাহলে সমান সমানই খেতাম। আর সে এ টাকাগুলোও দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করেই। সুতরাং আমার 4 টাকা, তোমার 4 টাকা। 5 রুটিওয়ালা এই প্রস্তাব মানতে রাজি হলো না। 3 রুটিওয়ালাও তার পূর্বের কথায় অটল। এর বিকল্প কোনো প্রস্তাবই সে মানবে না বলে পরিষ্কার জানিয়ে দিল। ইতিমধ্যে তাদের উচ্চবাচ্যে বহু লোক এসে জড়ো হলো। তারা সবাই মিলে একে একে দুজনকেই মানাতে চেষ্টা করল, কিন্তু কোনো কাজ হলো না। উভয়ই আপন সিদ্ধান্তে অনড়। কেউ মত পরিবর্তন করতে সম্মত হলো না। অবশেষে লোকজন বলল, ঠিক আছে, তোমরা যখন আমাদের কথা শুনবে না, সুতরাং এবার আমিরুল মোমিনিনের শরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবার। কক্ষে অখণ্ড নীরবতা। বিচারের আসন অলঙ্কৃত করে আছেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন। তার চেহারায় গাম্ভীর্যতার সুস্পষ্ট ছাপ। রুটিওয়ালা দুজন দুদিকে উপবিষ্ট। এক পর্যায়ে বিচার প্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল। সব কিছু শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিক ভাবলেন। তারপর তিনি রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন, তোমার সঙ্গী তোমাকে 3 টাকা দিতে চায়, তুমি তাই নিয়ে যাও। এতেই তোমার জিত, এতেই তোমার মঙ্গল, কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি। খলিফার কথা শুনে 3 রুটিওয়ালা ভীষণ ক্ষেপে উঠল। সে গোস্বা স্বরে বলল, হুজুর, 3 টাকা নিলে তো আগেই নিতে পারতাম। আপনার দরবারে এসে আমার লাভ হলো কি? এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজনই ছিল না। যা হোক, আমি আপনার নিকট অন্য কিছু চাই না, চাই শুধু আপনার ইনসাফি ফায়সালা। তার কথায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে না গিয়ে নম্র স্বরে বললেন, ভাই, এবার তুমি সুন্দর কথা বলেছ। পূর্বে আমি আপোষের কথা বলেছিলাম, এবার যখন তুমি ইনসাফি বিচার প্রার্থনা করেছ, তাহলে শোনো। এ বলে তিনি একটু থেমে আবার শুরু করলেন। বললেন, ইনসাফি বিচারের মতে তোমার সাথী পাবে 7 টাকা, আর তুমি পাবে মাত্র 1 টাকা। সুতরাং এবার তোমাকে 1 টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। নতুন ফয়সালা শুনে 3 রুটিওয়ালা তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে বলল, এর নাম কি ইনসাফি বিচার? এর নামই কি সুশাসন প্রতিষ্ঠা? খানিক পর সে রাগ সংবরণ করে বিস্মিত কণ্ঠে খলিফাকে সম্বোধন করে বলল, হজরত, এ কি বলছেন আপনি? সে আমাকে 3 টাকা দিতে চায়, আমি নিতে চাইনি। আপনিও অনুরোধ করেছিলেন 3 টাকা নিতে, তাতেও আমি সম্মত হইনি। আর এখন আপনি বলছেন আমাকে 1 টাকা নিতে? এটা কি করে সম্ভব? খলিফাতুল মুসলিমিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়ে চড়ে বসলেন। বললেন, 3 টাকার কথা ছিল আপোষ মীমাংসার কথা, কিন্তু তুমি তো আপোষ মীমাংসায় যেতে চাওনি। তুমি চাও ইনসাফ, তুমি চাও সুবিচার। আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি 1 টাকার বেশি কিছুতেই পেতে পারো না।
যদি বলো কিভাবে, তাহলে আমি একবার নয় 100 বার বুঝিয়ে দিতেও রাজি আছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ দৃঢ়তায় লোকটি নরম হয়ে গেল। এবার সে তার গলায় স্বর নিচু করে ভদ্রতার সাথে বলল, হজরত, অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন কিভাবে আমি 1 টাকা পাওয়ার যোগ্য। যদি বুঝাতে পারেন তবে আমি 1 টাকাই নেব, এর বেশি দাবি করব না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ফয়সালার বিশ্লেষণ করতে গিয়ে বললেন, সর্বমোট রুটি ছিল 8টি। খেয়েছ তোমরা 3 জন। প্রত্যেকটি রুটি ভাগ করলে তাতে মোট 24 টুকরো রুটি হয়। তোমার রুটি ছিল 3টি। 3 রুটির প্রত্যেকটির 3 ভাগ করলে টুকরো হয় মোট 9টি। আর তোমার সঙ্গীর রুটি ছিল 5টি। 5 রুটির প্রত্যেকটি 3 ভাগ করলে টুকরো হয় মোট 15টি। কে কম খেয়েছ, কে বেশি খেয়েছ, সম্মিলিত খাওয়ার এ তারতম্য করা হয় না। সুতরাং ধরা যাবে যে তোমরা প্রত্যেকেই সমান খেয়েছ, অর্থাৎ 24 টুকরো রুটি থেকে প্রত্যেকেই 8 টুকরো করে খেয়েছ। এবার লক্ষ্য করো, তোমার রুটি ছিল 9 টুকরো, তন্মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছ 8 টুকরো, বাকি থাকলো 1 টুকরো। সুতরাং আগন্তুক ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল 1 টুকরো রুটিই খেয়েছে। অপরদিকে তোমার সাথীর ছিল 15 টুকরো, তন্মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি রইল 7 টুকরো। সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে 7 টুকরো। লোকটি 8 টুকরোর বিনিময়ে 8 টাকা দিয়েছে। সুতরাং একথা খুবই পরিষ্কার যে 7 টুকরোর বিনিময়ে তোমার সাথী পাবে 7 টাকা, আর 1 টুকরোর বিনিময়ে তুমি পাবে 1 টাকা। ফয়সালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু 3 রুটিওয়ালাই নয়, উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। সকলেই খলিফার প্রখর বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করল। অবশেষে 3 রুটিওয়ালা বলতে বাধ্য হলো, হ্যাঁ, আমি 1 টাকাই পাওয়ার যোগ্য, এর বেশি নয়। খামাখা না বুঝে এতক্ষণ পাগলের মতো প্রলাপ বকলাম। এতটুকু বলে মনে মনে খলিফাকে ধন্যবাদ জানিয়ে 1 টাকা নিয়েই দরবার থেকে বেরিয়ে গেল। আলোচ্য ঘটনায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানের গভীরতা ও বিস্ময়কর বিচার বুদ্ধির প্রমাণ পাওয়া যায়। বন্ধুগণ, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বিচার আমাদের শেখায় যে যা আমাদের চোখে সহজ বা সঠিক মনে হয়, গভীর ইনসাফের দৃষ্টিতে তার হিসাব হতে পারে অনেক বেশি সূক্ষ্ম। আমরা প্রায়ই আপোষ আর ইনসাফকে গুলিয়ে ফেলি, কিন্তু প্রকৃত ন্যায় বিচার কেবল আবেগের ওপর নয়, বরং অকাট্য যুক্তি ও সত্যের ওপর প্রতিষ্ঠিত হয়। এই কাহিনীটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য এবং সঠিক জ্ঞানের গুরুত্ব মনে করিয়ে দেয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জ্ঞানের নগরীর প্রবেশদ্বার। তার এই বিচারে কেবল একটি গাণিতিক সমাধান ছিল না, বরং এটি ছিল তার প্রখর প্রজ্ঞা ও আমানতদারিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ শত শত বছর পরেও তার এই ইনসাফের গল্প আমাদের অনুপ্রাণিত করে। মহান আল্লাহ আমাদের সকলকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। এই ছিল 8 রুটি আর 8টি টাকার সেই বিস্ময়কর সমাধান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বুদ্ধিমত্তা আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই ঐতিহাসিক কাহিনীটি আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক দিন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।